যেই ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত ভালোবাসে, যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। জিনা বলবেন জায়েন থেকে আনা সয়েম, সুদখুর আসবে বলবেন আনা সয়েম, ঘুষখুর আসবে আপনাকে দেওয়ার জন্য আপনি বলবেন আনা সয়েম, মিথ্যা আপনাকে গ্রাস করবে আপনি বলবেন আনা সয়েম, গীবত আপনাকে গ্রাস করবে আপনি বলবেন আনা সয়েম, এবং চুগলখুর আপনাকে গ্রাস করবে আপনি বলবেন আনা সয়েম। এই যে রাসূল বলছেন as-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন, কেউ যদি রোজা রাখে গুনাহগুলো কাছে আসলে রোজাটা ডাল হয়ে যাবে, গুনাহটাকে ফেরাইয়া দিবে। ভাইরে রোজা ছাড়িস না বাবা, এই যে খানা 3 বেলা খাইতাম, হয়তো আল্লাহর জন্য 1 বেলা ছাইরা দিলাম, এটার নামই হইল মনিবের প্রেম। সুবহানাল্লাহ। কুরবানি দিলাম, কুরবানি খাইলাম না, এটা আল্লাহর বিধান, এটারে ওই যে নাবিটারে কন্ট্রোল করাই দিছে এটা দিয়া। আর রোজাটা দেওয়ার মূল কারণ হইল বড় লোকরা যে খায় ইচ্ছা মতে হেরো রোজা রাখে, ওই না খাওয়াই না যারা না খায়া থাকে পথে ঘাটে, না খাওয়া যে কত কষ্ট, এই কষ্টটা একটু বুঝাই পারলে ওই রোজাটা দিছে। সুবহানাল্লাহ। রোজা রাখলে আছে না মুরব্বীরা, ওই যে শেষ বিকাল যে বেলাটা হয়, বিকাল বেলাটা দেখবেন, এই বিকাল বেলাটা ওই যে ব্রাশ না করার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ লাগে, ওই পানি টানি বেশি মুখে দেই না বা ব্রাশও করি না, অনেক সময় আছে ঘুম থেকে ওঠার পর মুখের মধ্যে একটা গন্ধ লাগে, কিন্তু রাসূল বলতেছেন ফামু সায়েমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিল মিসকে, আল্লাহ পাক রোজাদারকে এত মহব্বত করে তার মুখের গন্ধটা বান্দা শুনতে পারে না, কিন্তু আমার আল্লাহ কয় রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মেশকে আম্বরের চাইতে আর সুগন্ধ লাগে। আল্লাহ কি বান্দারে কম মায়া করছে বাজার? আমার উম্মত ইফতার নিয়ে বসে যায়, সামনে আলুর চপ থাকে, বেগুনি থাকে, পেঁয়াজু থাকে, বুটভাজি থাকে, মুড়ি থাকে, শরবত থাকে, ফল থাকে, 10-12 প্রকার আইটেমটা নিয়া আমরা যখন বসে যাই, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা এই মুহূর্তে কি করতেছে? কই আপনার বান্দারা এই মুহূর্তে ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবেন ওই মুহূর্তে তাদের গলার অবস্থা কি? কই তাদের গলার অবস্থা ভালো না, শুকায়া রইছে। কই পেটের অবস্থা কি? কই পেটের অবস্থাও ভালো না, পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে। কই খোদার যন্ত্রণা তারা কাতর হইয়া আর কথা বলতে পারতেছে না, একদম নিথর হইয়া বসে গেছে। ও ফেরেশতারা রে, আমার বান্দারা এত খাবার তৈয়া, এত ক্ষুধা লইয়া কেন আমার বান্দারা খায় না? ফেরেশতারা বলে আল্লাহ তোমার ডরে খায় না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জান্নাতটা দেখছেনি? কয় না দেখে নাই। কবর আযাব দেখছেনি? কয় না দেখে না। ফেরেশতারা তোমরা না আমারে কইছলা আমি যেন বান্দা না বানাই, তোমরা না কইছলা আমি যেন বান্দা না পাঠাই, তোমরা দি কইছলা মাই ইউফসিদু ফিহা, ওরা দুনিয়ার যায় মারামারি করব, তোমরা দি কইছলা ওয়াসফিকুদ দিমা, তারা দুনিয়ার যায় রক্তপাত করব, আর তোমরা দি কইছলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, তোমরা নাকি আমার গান গাইতেছো। তো তাকায় দেখো কিল্লে আমি যে কইছলাম যে আমি যা জানি তোমরা তা জানো না, তো দেখুন চাঁদে আমার বান্দারা ফেড়ে খায় না, মুখে পানি নাই, এরপর আমার ডরে খায় না। যা তোরা সাক্ষী তাক, আমার বান্দা ইফতারের সময় পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে। আল্লাহু আকবার কোন কেন? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। এই আরবি 12 মাসের মধ্যে একটা মাস হলো রমজান। রমজান মাসটা কেবলমাত্র আসতেছে, আর 9 দিন বাকি। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই রমজান মাসটা শুধুমাত্র সিয়াম সাধনার জন্যই নয় রে বাবা। আপনার আমার জীবনটা চলবে যে সিলেবাসে, ওই সিলেবাসটার নাম কি? রমজান বলে বুঝে না বালিশটা এই যাই পড়ছে কোরআন, এই যেমন অন পারছে কেমনে এলে বলছে কোরআন দেখলে কোরআন বুঝে, যতক্ষণ কোরআনটা দেখে পড়তে মন চায়, না দেখলে আর কোরআনের কবল না।
এখন জবানটা খুইলা বলেন কোরআন নাজিলের মাসটার নাম কি? কোরআন। এই যে বাংলা কথাই বুঝে না, ওয়াজ কোন কই লাইন বলে কোরআন যেই মাসে নাজিল হয়েছে মাসটার নাম কি? এই তো বুঝালেছে। এই জন্য দেখেন আমার জীবনটা যেই গাইডলাইনের উপরে নির্ভর করে, যেই সংবিধানটা ফলো করলে আপনার জীবন ধন্য, আমার জীবন ধন্য, ইহকাল পরকাল ধন্য। এই গ্রন্থটার নাম কি? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের মাস আল্লাহর কোরআন দিয়ে বলতেছেন রমজান। সুবহানাল্লাহ। তাইলে আমার যুবকরা, কিশোর বয়সের বাবারা, ছোট্ট বন্ধুরা, জবানটা খুলে বলেন যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের নাম কি? কোন দিন নাজিল হয়েছে এটা দুই বুঝা যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআন কি লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। এক দলিলে পাইলাম আল্লাহ কোরআনটা রমজান মাসে নাজিল করেছে, আরেক দলিলে পাইলাম কোরআনটা লাইলাতুল কদর রাতে নাজিল হয়েছে। মাসও পাইলাম, দিনও পাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাসও পাইছি, রাত্র পাইছি, পাইছি কিনা? তাইলে এই কোরআনটা নাজিল করেছেন কে? আপনাদের হোমনার ঘাগটিয়া কোন নদীর তীরে অবস্থিত? এই ঘাগটিয়ার সব মানুষ সব কোরআন শরীফকে গাট্টি বান্দা যদি বস্তার মধ্যে ঢুকাইয়া উজান চরের নখালটার মধ্যে বাসায় দেয়, এই কোরআনের কোনো অসুবিধা হইবনি? কেন হবে না? আল্লাহ এই কোরআনটাকে কোনো প্রেসের কাছে সীমাবদ্ধ আর সংরক্ষণের দায়িত্ব দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো মানুষকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবানটা খুলে বলেন, ও গাগুটিয়ার বাবা, মাধবপুরের বাবা, দুলালপুরের বাবা, ও আমার বিটি কালিমের বাবা, জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? এখন প্রশ্ন হলো, হুজুর এটা কি? এটা হলো ফটোকপি, কথা না। এটা কি? আল্লাহর রহমত তুল্লা নিছে, বরকত তুল্লা নিছে, মাগফিরাত তুল্লা নিছে। 10টা জিনিস কিয়ামতের আগে আল্লাহ তুলে নিবে। আমার আল্লাহ 9টা তুলে নিছে, আর বাকি আছে শুধুমাত্র কোরআন। যেই দিন এই সাদা পৃষ্ঠা থেকে অক্ষরগুলো উঠে যাবে, সেদিন থেকে মনে করবা ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাপুর। কোরআন থাকতে, জীবন থাকতে কোরআন ধরো। আমি একবার বলছি, কেন মাদ্রাসার টাকা তোলার সময় আমি খুশি হয়েছি? কারণ এই পোলাপান গুলো কোরআনটার সিনার মধ্যে ধইরা রাখবো। কথা কন না কেন? এই মাদ্রাসার পোলাপান গুলো যখন লাইন বাইন্দা গুরুস্থানে পাশ দিয়া যাবে, আমার আল্লাহ কবরস্থানের আযাব হালকা করে দিবে। এই পোলাপান গুলো রাস্তা দিয়া যাবে, ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছাইয়া দিবে।
এই জন্য এদেরকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এতিমের মাথায় যদি হাত বুলাইয়া দেন, তাহলে ওই হাতের নিচে যতটা পশম থাকবে, চুল থাকবে, সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবে। আব্বা, ও বাবা, সবই ঠিক আছে, এরপর আরো ঠিক আছে, ঠিকের উপরও ঠিক আছে, আরো ঠিক আছে। যত গভীরে যাইবেন ততই মজা পাবেন। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমি 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর ঘাগটিয়ার মানুষ সত্যি করে বলেন, আপনার কষ্ট হইতেছে? বেশি রাত্র অনুভব করলে আমাকে বলবেন, গুছাইয়ে দিব ইনশাআল্লাহ। তবে 3টা প্রশ্ন করবো এখন। কয়টা বলছি বলেন? কোরআন নাজিলের মাসের নাম কি? বাহ বাহ, সব ক্লাসের মধ্যে ক্লাস হচ্ছে, ক্লাস একদম ক্লাস হচ্ছে। 2 নম্বর, কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে রমজানের, সেই রাতের নাম কি? টোটাল কোরআনটা হেফাজতের মালিক কে? এই পর্যন্ত ওয়াজ বুঝছেননি? তাইলে কোরআন চিনলে চলবে না, কোরআন ধারণ করার জিনিস। কোরআন শুধু দেখলে চলে না, কোরআন ধারণ করা লাগে। কথা কোন ঠিক কিনা? যেই হৃদয় কোরআন দিয়া আলোকিত, যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত। যেই সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত। এই মাদ্রাসাটা হলো সমাজকে আলোকিত করার সেন্টার। সত্য বলতেছি? মাইন্ড করতেছেন আপনারা? তাইলে আরেকটা প্রশ্ন করব, বলুন রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া। কি বলছিলাম? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নাকি আছে? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। তো আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, রমজানের রোজাগুলো মানুষের গুনাহগুলোকে চিরতরে ধ্বংস করে দেয়। এই ওয়াজটা ডিসলাইনে বাজলে কাজে লাগবে। আমার মা চাচিরা ঘর থেকে বসে এই ওয়াজটা শুনতে বুঝতে পারবে, ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবে যে এই ওয়াজটা রমজানের জন্য। এই পুরা মাসটাই রমজান দিয়া চলবে, এই ওয়াজটা দিয়া চলবে ইনশাআল্লাহ। একবারে সবগুলা জিনিস একের পর এক হাসরের মাঠের ভয়াবহ পর্যন্ত আমি যাব। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আপনারা আমাকে ইজি করে দেন, আমি ইনশাআল্লাহ যাব। মারহাবা বলেন। গড়ির কাটার দিকে আজকে তাকাতে হবে না। যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ শেষ বেলায় মনিবের জিকির করে হৃদয়টাকে আলোকিত করে যাবে ইনশাআল্লাহ। এই আমার যুবক পোলাপানগুলো কোথায়? যুবক ছেলেরা কোথায় আছেন আপনারা? একটা স্লোগান দেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। তাইলে আমি আপনাদেরকে 4টা প্রশ্ন করছি, 4টা প্রশ্ন আপনারা পাস করছেন। তাইলে এখন একটু সামনে যাই, মারহাবা করুন। তাইলে 4টা প্রশ্ন কি কি ছিল? রমজান, কোরআন নাজিলের মাস, কোন রাত্রে, রমজান অর্থ কি, এবং কোরআনটা হেফাজতের মালিক কে? তো পৃথিবীর সব মোল্লা কেল্লা যদি মিল্লা যদি কোরআনটারে বস্তা বাঁধা গাট্টি বাঁধা ফালাই দে, কোরআনে একটা সেকেন্ড কে দিছি কইব? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। তুমি কোরআন বিদ্বেষী থাকবা না, তুমি ফেরাউনের মতো চলে যাবে, নমরুদের মতো চলে যাবে, আবু জাহেলের মতো চলে যাবে, ইবলিস এবং আবু লাহাবের মতো চলে যাবে, ইয়াজিদের মতো চলে যাবে। তোমাকে মানুষ স্মরণ করবে নিন্দার সাথে। আর তুমি যদি কোরআন প্রেমিক হতে পারো, তোমাকে মানুষ সম্মান করবে ভালোবাসার সাথে। কথা বলেন ঠিক না? এত রাত্রে তো চিল্লাইলেও ডর লাগে, মানুষ ঘুমের ঘরে কষ্ট হয়ে পড়ে, আমার বদদুয়া দিব। যাক, এরপরে অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমার মনে হয় সব পুরুষ এবং মহিলারা আইসা পড়ছে, আশেপাশে যারা আছে। কথা কোন ঠিক কিনা? মাদেরকে সম্মান করবেন, এরা মায়ের জাত, সম্মানের জাত। কিসের জাত? দৃষ্টিভঙ্গি বদলান, সারা পৃথিবী বদলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, রমজান অর্থ জ্বালিয়ে দেওয়া। আমার আল্লাহ রমজান মাসে রোজা রাখার ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন রোজা রাখার মাস আসে, তোমরা রোজা রাখো। দেখেন এখানে মাসের নাম বলে নাই, দেখেন আল্লাহ কত কেলা কেলে, সুবহানাল্লাহ বলতেন না? এখানে আল্লাহ বলতেছেন, তোমাদের সামনে যখন রোজার মাস আসে, রোজা রাখো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রোজা রাখার মাসের নাম কি?
তাহলে এই জন্য ওয়াজটা বুঝতে হবে। ফামান, এই যে তাফসির একটা কঠিন জিনিস, তাফসির শুধুমাত্র অনুবাদ করলে হয় না, এটার ভিতরে বহুত কিছু থাকে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে রোজার মাস আসবে তোমরা রোজা রাখো। জবানটা খুলে বলুন রোজা রাখার মাসের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাক দেয় নাই, মুশরিকদেরকে ডাক দেয় নাই, আমার আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ বলছে রোজা রাখবে তারা যারা ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে ডাক দিয়া কয় ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে গো। যেমন করে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে, তো পার্থক্য আছে। পূর্ববর্তীরা রোজা রাখতো যেই নিয়মে, আমরা কিন্তু এই নিয়মে রাখি না। অন্যান্য নবীর আমলে রোজা ছিল, ওরা যেমনে রাখে আমরা এমনি রাখি না। ওরা রোজা ছিল যেই টাইমে সেহরি খাইতো সেই টাইমে ইফতার করতো, আর আমরা হইলো সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা বা সাওম। জোরে কোন ঠিক কিনা? এটা একমাত্র আমার নবীর কারণে। ও যুবকের দল, রমজান মাসটা আসতেছে, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় এই মাসটাকে কোনোদিন অবহেলা করা দিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা মা বাবা পাইলো কিন্তু খেদমত করলো না তাদের জীবন ধ্বংস হোক। আমার নবী বলেন আমিন। এ যুবক ভাইরা, আমার নবী বলেন যারা রমজান মাস পেল, রমজানকে সুন্দর করে মেহমানদারি করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক বলে আমিন। এই জন্য যুবক ভাইরা আমার, এটা হলো মেহমান। এ বন্ধু, রমজান মাসটা হলো মেহমান। এই মাসের সম্মান যদি করতে পারেন আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এবং এই জন্য আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন মান সামা রমাদানা লাল পাঞ্জাবি। এই কি রে, কি সমস্যা কি? আরে এই ওয়াজ তো এত ওয়াজ ওরতে ফালাই দিয়ে গেছে গা। আইবনি আবার আইবনি, ওয়াজ ফালাই যায় না, ফালাই যায় না। ওয়াইলে ফুরা লয়ে যায়, নাহলে যদ্দুরা নিচে রদ্দুরি মনে রাখেন। সকালবেলা উঠতে কয়েন কিছু বুঝছি না, এটা কয়েন না। মাঝখান ফালাই যায় না ওয়াজ। এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই করে দিস না, মোবাইল টিপার সময় ঘুমায় না। আল্লাহু আকবার জোরে কর। এদিকে তাকান, এদিকে তাকান, এই সব ঘুম যাবো। এটা কি? আরো জোরে কর না। আরে শুনেন, কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, না পয়রা শুধু শুনলেও সওয়াব। কোরআন যার অন্তর আছে সেই মানুষটারে মহব্বত করলেও সওয়াব। দাম আছে না? দাম আছে না? দাম আছে। আল্লাহ কবুল করুক, আমিন কর। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী, আপনার নবী বলে উম্মত, যেই ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত ভালোবাসে। যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। এরপর আমার নবী বলতেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। সুবহানাল্লাহ কইতেন না? লাড়ি দেন। মোবাইলটা দিয়ে একটা বাড়ি দেন আমার, দেন না, দেন না। এই মোবাইল দিয়ে মাথা ফাটালি তো, লাড়িটা ফিরে লিছি। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল বলছেন রোজা হইলো গাছের ডালের মতো। যখন আপনি রোজা থাকবেন এইভাবে সুদ কুরাইব, সুদের টিয়া নিয়ে বিনিরে পরে আপনি রোজার কারণে কবে আনা ছয় যা বাট থাকেন থেকে জিনা বলবেন যা এন থেকে আনা ছয়েম। সুদখুর আসবে বলেন আনা ছয়েম। ঘুষখুর আসবে আপনাকে নেওয়ার জন্য, দেওয়ার জন্য, আপনি বলবেন আনা ছয়েম। মিথ্যা আপনাকে গ্রাস
গ্রাস করবে, আপনি বলবেন আনা সায়েম। গীবত আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সায়েম। এবং চুগলখোর আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সায়েম। এই যে রাসূল বলছেন আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। কেউ যদি রোজা রাখে, গুনাহগুলো কাছে আসলে রোজাটা ডাল হয়ে যাবে, গুনাহটাকে ফেরাইয়া দিবে। হাদিসের অর্থ বুঝতে হবে না? একটা তাফসীর, একটা তাবিল। শানে নুজুল বুঝতে হবে, শানে উরুদু বুঝতে হবে। শুধুমাত্র আয়াত ফিরে অর্থ লিও দূর মাইরেন না। এটার ভিতরে মগজ আছে, মগজ। এই যে অল বডিটা আসেনি, অল বডির মধ্যে গোশত আসেনি আমার শরীর, কাটলে 30-35 কেজি হইবনি। সব কাটটা মোটামুটি হইবনি। কেমন মানুষ কাটছে নাকি জীবনে? মানুষ কিনা বোঝা যা কতগুলো গুস্তইব, গরু না বোঝন যা লাই গরিতে মাপতে কয়লা। মানুষ কইতে পারবো, তবে অনুমান করে যে 8 বাদ দিলে হয়তো 10-15 কেজি হয়তো ঠিক তো পারে। খালি ও তো সামরায় নাই থেকে গুস্ত আছে, ধরেন না 10 কেজি হইলো। এই গুস্তের টুকরার ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরাটা সুস্থ থাকলে এই টুকরাই সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হইলে সব টুকরা অসুস্থ হয়ে যায়। এই টুকরাটার নাম হলো কলব। এটার ভিতরে ফরডুহুম, এটার ভিতরে ফরডুকমু, এটার ভিতরে ফরে ইনশাআল্লাহ। মারহাবা কোন কি লেগা? আগে নিজের চিনেন না, তো আমার রবরে চিনবেন। ওই আরেক বেটা কিতা করছে, হেই চিন্তা করার সময় নষ্ট করার টাইম নাই। যে ব্যক্তি নিজেরে নিজে চিনছে, ডায়াবেটিস আছে না আপনি? কত কন্ট্রোল কত কই না সর 10 ধরেন না 15, আবার ধরেন না মাঝে মাঝে তা হেও না। আমাদের আছে কত 7-8 মানে 7-8 মিলে 15 এমন 7, তাহলে আপনার নাই ধরবি শালা 10-এর নিচে কোনো ডায়াবেটিসই নাই। তো এখন ওষুধ বেরিয়ে গেছে কেন? আগে না মাথা তাওরা বেরিয়ে গেছে গা, ওন তো ওষুধ বেরিয়েছে, ফোন গায়ে লাগে না। মারহাবা সরে কোন না কেন? এখন উনি যে কইলো আমার 10-12, আমার ভাইজানে কইলো 8-9, ধরেন না আছে একজন 8-9, আর একজন হইলো আমার হইলো 4.5। কত হইছে আছে না? ওই চিনি দে গত পরশুদিন মাপছিলাম তো। আচ্ছা যদি ওয়াটা হে আমরা 4.5 ধরি না, আমরা ধরি না 12, উনার হইলো 7-8। মাইন্ড করতেছেন নাকি? তা আবার এখন এই লোকটিরে আমি এখন প্রশ্ন করবো দুইজনরে। কিছু মাঝে মাঝে তো বাড়ে, আবার কমেও তো, খানার খাদ্যের কারণে, চলাফেরার কারণে, একটু ঘুমাই থাকলে বাড়ে, একটু ডান বাম তো হয়, হয়নি? এরারে হিসাব করে জিজ্ঞাসা করেন যে পুরা 12 মাসের ভিতরে যে একটা মাস রমজান, রমজানের ভিতরে যারই ডায়াবেটিস হোক, সে আমার বলতে বাধ্য হইব যে আমি 12 মাসের মধ্যে একমাত্র রমজান মাসে আমার শরীরটা সুস্থতা হয় বেশি। কি রে কয় জানেননি? রমজানের রোজা শুধুমাত্র রোজা না, রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। দিগাইব উনি নিজেকে আর দূর 12 মাসের মধ্যে কত খাওয়ান খাইছে, এবার শৈলালি অশান্তি। রোজার মাসটা যে কারামে কাটছো, এই যে কেড়ে কাটছে জানেননি? এটার মধ্যে রুটিন ঠিক থাকে, টাইমে টাইমে নামাজ, টাইমে টাইমে খাবার, এর বাহিরে যায় না, বেশি কথা কয় না, বেশি খায় না, বেশি ঘুমায় না। এই 3টা গুণ রমজান মাসে মানুষের মাঝে বেশিরভাগ ঢুকার কারণে রাসূল বলছেন যে খায় কম, যে ঘুমায় কম, যে কথা বলে কম, তার ভিতরও বালা বাহিরেও বালা। ওয়াজ বাড়িত নন যাইব না আজকে? নন যেত না বাড়িত, নন যেত না ইনশাল্লাহ। তোর ইমানদারের কটা গুণ কইলাম? ওই দে আরে আব্বা 3টা গুণ না, খাইব কম, কথা কইব, ঘুমাইব। এটা রমজান মাসে দেখবে 12টার সময় ঘুমাইলে হুট করে আবার ডেকে তুইলা পরে উঠে গেলে নামাজের পরে একটু ঘুমলে আবার উঠে চিল্লা চিল্লি গাও, মানে বাচ্চা কাচ্চা বুঝলেন না, ঘুমাইতে পারে, কিন্তু খাওয়ানটাও নাই। এই 3টা গুণ রমজান মাসে বেশি ঢুকে মানুষের। এই জন্য রোজার দ্বারা শুধুমাত্র যে ওই ভিতরে হয়, ভিতরে উন্নতি সাধন হয় তাও না, বাহিরের হয়, রুহানি ভাবে হয়, আধ্যাত্মিক ভাবেও হয়। জোরে কোন সুবহানাল্লাহ করে হয়নি? হয়, রাগ করেন না। তাহলে আস-সাওমু জান্নাতুন, ডাইলতে দর্শি কষ্ট পাইছে নাকি? তাহলে দিদা লয়ে যাম ওখান থেকে কইছি বেশি কথা বলে। রোজা হইলো গাছের ডাইলের মতন। আমার কাছে মজা লাগে, কারণ লাইন তো সামনে রমজান দিকে ওয়াজ স্টেজে বইয়া চিন্তা করছি যে এটা নিয়ে ওয়াজটা করুম, যারা একটু ইচ্ছা করে রোজাটা ছাইরা দেয়, সতর্ক করে যাই বাইরে রোজা ছাড়িস না বাবা। এই যে খানা 3 বেলা খাইতাম, হয়তো আল্লাহর জন্য 1 বেলা ছাইরা দিলাম, এটার নামই হইলো মনিবের প্রেম। সুবহানাল্লাহ। কুরবানি দিলাম, কুরবানি খাইলাম না, এটা আল্লাহর বিধান। এটারে ওই যে নাবিটারে কন্ট্রোল করে দিছে এটা দিয়া। আর রোজাটা দেওয়ার মূল কারণ হইলো বড় লোকরা যে খায় ইচ্ছা মতে, হেরও রোজা রাখে। ওই না খাওয়াই না যারা না খায়া থাকে ফতেগাড়ে, না খাওয়া যে কত কষ্ট, এই কষ্টটা একটু বুঝাইবার লাগবে, ওই রোজাটা দিছে। সুবহানাল্লাহ। তাহলে সব মিল্লা রহমতের মালিক কেডায়?
দয়ার মালিক কেডা? ইজ্জতের মালিক কেডা? মাহফিল আনছে কেডা? আবার নিব কেডা? রোজা ফরজ করছে কেডা? তাহলে আল্লাহর প্রেমে দিওয়ানা হইলে কি লস হইব? আরো যেটা লস হইব আমার যুবক ভাইরা। এজন্য বলছিলাম আসেন সামনে বাড়ি। আল্লাহর হাবিব বলেন ফামুস সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজা রাখলে আছে না মুরব্বীরা, ওই যে শেষ বিকাল যে বেলাটা হয়, বিকাল বেলাটা দেখবেন, এই বিকাল বেলাটা ওই যে ব্রাশ না করার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ লাগে, ওই পানি টানি বেশি মুখে দেই না বা ব্রাশও করি না, অনেক সময় আছে ঘুম থেকে ওঠার পর মুখের মধ্যে একটা গন্ধ গন্ধ লাগে। কিন্তু রসুল বলতেছেন ফামুস সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আল্লাহ পাক রোজাদারকে এত মহব্বত করে তার মুখের গন্ধটা বান্দা শুনতে পারে না, কিন্তু আমার আল্লাহ কয় রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মেশকে আম্বরের চাইতে আর সুগন্ধ লাগে। আল্লাহ কি বান্দারে কম মায়া করছে বাজান? আর কি তা করতেন, কি করলে বান্দা খুশি হইবেন কোন? কি করলে আর খুশি হইবেন কোন তো দেখি? এখানে একটা জবান দিছে, জিহ্বাটা কি ভিজা ভিজা না? যদি আল্লাহ ভিজা ভিজা না রেখা 1 ঘন্টা লেগে জিহ্বাটা শুকায়া দেয়, কথা কনা ওই মৃত্যুর ঘাটে গেলে এই জিহ্বাটা শুকাই যাবো গা। হাদিস শরীফে দেখছি 7 সমুদ্রের 13 নদীর পানি মুখে দিল, জিহ্বাটাও ভিজতো না, পানি তৃষ্ণাও দূর হইতো না। আল্লাহ প্রত্যেকটা মিনিট মিনিট আপনার জিহ্বাটারে একটু থুতু দিয়া ভিজাই ভিজাই রাখছে, সুন্দর করে কথা বলতেছেন। আর কি তা করতো, কি করলে আপনি খুশি হইবেন? এই আল্লাহ বলছে আমি তোর ঘুম পাড়াইছি, ঘুমের থেকে আবার 8 ঘন্টা পরে উঠি, 8 ঘন্টার ভিতরে কোনো খবর নাই, ইচ্ছা করলে ঘুমের ঘরে মারতে পারতো নি। আল্লাহ মায়া করে আবার উড়াইতেছে। এজন্য আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আর কি বুঝাইতাম আপনাদেরকে ওয়াজগুলো? মারহাবা জোরে কোন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি ধীরে ধীরে আরো গভীর ভিতরে ঢুকবো। আমার নবী আপনার নবী বলেন লিসায়েমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। এখন বলবেন হুজুর 2টা আনন্দ কোন কোন সময়? আমার নবী আপনার নবী বলেন একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইফতারের সময় পেটে খাবার থাকে না, মনটা ক্লান্তি থাকে। আমার নবী আপনার নবী বলেন হে উম্মত, না রে না, না রে না, আমার উম্মত যখন ইফতার করতে বসে যায়, বন্ধুরা রে আমার, ও আমার গাগটিয়ার বাবার, ও আমার বানসরামপুর হুমনার বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন যখন আমার উম্মত ইফতার নিয়ে বসে যায়, সামনে আলুর চপ থাকে, বেগুনি থাকে, পেঁয়াজু থাকে, বুটবাজি থাকে, মুড়ি থাকে, শরবত থাকে, ফল থাকে, 10-12 প্রকার আইটেমটা নিয়ে আমরা যখন বসে যাই, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, আমার বান্দারা এই মুহূর্তে কি করতেছে? কই আপনার বান্দারা এই মুহূর্তে ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবেন ওই মুহূর্তে তাদের গলার অবস্থা কি? কই তাদের গলার অবস্থা ভালো না, শুকায়া রইছে। কই পেটের অবস্থা কি? কই পেটের অবস্থাও ভালো না, পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে। কই খোদার যন্ত্রণা, তারা কাতর হইয়া আর কথা বলতে পারতেছে না, একদম নিথর হইয়া বসে গেছে। ও ফেরেশতারা রে, আমার বান্দারা এত খাবার তৈয়া, এত ক্ষুধা লইয়া কেন আমার বান্দারা খায় না? ফেরেশতারা বলে আল্লাহ তোমার ডরে খায় না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জান্নাতটা দেখছেনি? কয় না দেখে নাই। কবর আযাব দেখছেনি? কয় না দেখে নাই। এরপরে যে আমার আল্লাহর আয়াতটা আমার এখন মনে হয়ে গেল, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون বলেছে পড়া ওইসিনি তেলাবারটা ওইসিনি। আল্লাহ কয় করে ফেরেশতারা, এই মোবাইলটা কোথায় আমার? ওটা আল্লাহ বলবে ও ফেরেশতারা,
ফেরেশতারা তোমরা না আমারে কইছলা আমি যেন বান্দা না বানাই, তোমরা না কইছলা আমি যেন বান্দা না পাঠাই, তোমরা দি কইছলা মাই ইউফসুরু ফিহা, ওরা দুনিয়ার যায় মারামারি করব, তোমরা দি কইছলা ওয়াসফিকুদ দিমা, তারা দুনিয়ার যায় রক্তপাত করব, আর তোমরা দি কইছলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, তোমরা নাকি আমার গান গাইতেছো। তো তাকায় দেখো কিল্লে আমি যে কইছলাম যে আমি যা জানি তোমরা তা জানো না, তো দেখুন চাঁদে আমার বান্দারা ফেড়ে খায় না, মুখে পানি নাই, এরপর আমার ডরে খায় না। যা তোরা সাক্ষী তাক, আমার বান্দা ইফতারের সময় পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে। আল্লাহু আকবার কোন না কেন? সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। আল্লাহু আকবার কইতেন না? একটা সানগালি কি কষ্ট হইব? 50 মিনিট গেছে গা ওয়াজ করছি, হনুকে তো গাইছি কিছু, ওয়াজ তো ধরছি না বাজান, ভূমিকার মধ্যে আছি, এরপরে কইতাম কত। আল্লাহু আকবার কোন গেলে গা এটা মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সব গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, এই পোলাপন ইফতারের ছবি ফেসবুকে দিবি না, ওয়াদা, হাত তোলো, ওয়াদা, ইফতারের ছবি ফেসবুকে হাত দেওয়া যাবে না, ফেসবুকে দেওয়া যাবে 10 প্রকার আইটেম 20 প্রকার আইটেম ফেসবুকে দিবেন না। আপনি হয়তো তৌফিক আছে খাইতেছেন, এমন কিছু লোক আছে ওই টাইমে 10 প্রকার আইটেম নাই, তাদের চোখের মধ্যে যখন এই ইফতারটা যখন ভাসে তখন তার বাবার প্রতি প্রশ্ন আসে, বাবা ওই সন্তানগুলো কত সুন্দর ইফতার খাইতেছে, তুমি আমার কেমন বাবা আমার খাওয়াইতে পারো না। এই যে একটা আক্ষেপ তুমি সৃষ্টি করছো গরিবের মনে, এটার জন্য জবাবদিহিতা আছে না নাই? আরো জোরে আসে না নাই? খবরদার ইফতারের সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইফতারের মজা কি আগের মতো আছে? নাই কে রে? প্লেটে প্লেটে ওই ঘরে একটা, হে ঘরে একটা, ছোট ভূতের বউ বড় ভূতের বউ, নাই নাতি, আলাদা আলাদা টেবিল, আলাদা আলাদা টেবিল, আলাদা আলাদা হটপট, এজন্য মজা নাই। আজকে থেকে ওয়াদা, প্লাবান কই ওয়াদা, আমার যুবকরা চাইলে ঘরে সব ঠিক হয়ে যাবে, ওয়াদা ইফতার সব হবে একটা বলের ভিতরে, মা বাবা ভাই বোন সবাই মিলে একটা বলের মধ্যে ইফতার করব। ইফতারটা করার আগে একটু আল্লাহর কাছে দোয়া করব। আমার নবী বলেন সবচাইতে দোয়া কবুলের দুইটা সময়, একটা হলো সানি আজান দেওয়ার পর যে খুতবা পড়ে, খুতবা পড়ার সময় যে প্রথম খুতবা পড়ে যে বসে, বসার টাইমটা দাঁড়াইবার আগে, এই সময় দোয়াটা কবুলের সময়। আরেকটা হলো যখন বান্দা ইফতার করতে বসে সূর্য ডুবার টাইম, এই টাইমটা হলো দোয়া কবুলের টাইম। মনে থাকবো? ওকে আরবিতে করুন লাগতো না, খালি এমনি কবেন আল্লাহ আল্লাহ আমরা রোজাটা কবুল করো, এটা পারতেন না? আল্লাহ আমরা বাপ মার গুনাহ মাফ করো, আমিন কোন না কেন? আল্লাহ রোজাটা কবুল করো, বাপ মার গুনাহ মাফ করো, আল্লাহ রোগ বিমার ভালো করে দাও, জীবনে মানে মদিনা যাওয়ার তৌফিক দাও, আমার সেহরি ইফতার কবুল করো, বাকি রোজাগুলো ঈমানের সাথে রাখার তৌফিক দিও। এই দোয়াগুলো করতে কি কোন হুজুর লাগবো? আব্বা কত ফাউডার ধরে কি আব্বা কত হুজুর লাগবো? তাহলে এই ইফতারটাকে আলাদা আলাদা একসাথে, আরো জোরে। যদি ইফতারের মধ্যে কোনো সময় যদি শরবতটার মধ্যে চিনি কম হয়, স্ত্রীকে ধমক দন যাব, মারে ধমক দন যাব, বোনের ধমক দন যাব, ভাবির ধমক দন যাব। আপনি বুঝতে হবে যে সে রোজা ছিল, এজন্য সে চেক করতে পারে না, এজন্য লবণটা চিনিটা কম হইছে, একটু মুখে যদি কম মন হয় আপনি একটু দিয়া লইয়া খান, অসুবিধা আছে? কিন্তু এগুলা নিয়ে আর খাবার কেন মজা হইছে না, এ কামড়া কামড়ি করবেন না। রোজার মাসটা হলো একটা ইবাদত আর প্রেমের মাস, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য রাসূল বলছেন লিসাওয়াইমে ফারহাতান, রোজাদারের জন্য আনন্দ কয়টা? একটা না দুইটা? দুইটা। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে গান। আল্লাহকে দেখতে চাই কি চাই না? একটা গান জায়গায় গেছে, এটার অর্থটা কি বুঝছেন আপনারা?
অনেকে তো অনুভব করছেন না, একটা গায়ে গেছি, প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে, যার যত পালিত ছিল সকলরেই তো গড়ে নিল, আরে আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। একটা গিরো সে যদি হাঁস পাইলা, হাঁস মুরগির মায়া যদি সন্ধ্যাবেলা গড়ে না ফিরলে, কই গো শাস, কই গো তোমরা ঘর আমার মুরগিটা আইসিনি, কই গো তোমরা ঘর আমার হাঁসটা আইসিনি, গৃহ সে হাঁস মুরগিরে ফাইলে ভাই ডাকে ডেকে ঘরে লো, ও আল্লাহ আমিও তো পাপের জগতে আইছি, আমার তো তুমি ফাটাইছো, তুমি যদি ডাক কাছে না টানো জামু কইস। খালি গান কইয়া উড়াই দিলে চলবো, এটার ভিতরে ঢুকতেইব দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। খাবার খাইলে, খাদ্য খাইলে গায়ে বল হয়, আর জিকির করলে কলবে তাজা হয়। জিকির ছাড়া সুন্নিরা কিছু বুঝে না, এর লেগে বুঝে না, কারণ সুন্নিরা তরিকাপন্থী, তরিকত মানে মাজার মানে ওলি আল্লাহ মানে, এই জন্য তারা জিকিরের মধ্যে মজা পায়। কথা কোন ঠিক না? হাসরের মাঠ কায়েম হবে। এবার রাসূল বলছেন আরেকটা আনন্দ হলো হাসরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। সুবহানাল্লাহ। ও যখন আল্লাহ কোরআন তেলাওয়াত করব, সুবহানাল্লাহ কইতেন না? এটা কি সাধারণ লাগবো? এই যে ওয়াজ কিন্তু একটা গভীর জায়গা ঢুকাই দিলাম, হাতের মধ্যে কি দেখি ওয়াজ মনে আছে কিনা? আমি কি ঘন কথা বলতেছি নাকি তাড়াহুড়া করতেছি নাকি? আমি একদম ক্লাসের মতন বুঝাইতেছি। এখন প্রশ্ন করবো 5টা। কয়টা? আগে করছিলাম কয়টা? 3টা। আগে করছিলাম কয়টা? বলেন রোজা রাখার মাসের নাম কি? কুরআন নাজিলের মাসের নাম কি? কোন মাসে রোজা রাখার কথা বলছে? বলেন বলেন এখন বলবেন রোজাদারের জন্য কয়টা আনন্দ? 2টা। একটা হলো কোন? একটা হলো দেখবেন পুরো রমজান আমরা কোনো হুজুর মুখ থেকে আর রোজার ওয়াজ শুনুন লাগবে না, সব মুখস্থ। মারহাবা জোরে কোন? সব মুখস্থ, একদম টাটকা। আজকে থেকে সিলেবাস, আজকে থেকে ওয়াদা ঘরে ভিতরে যায় বলবেন এই রোজা এবার ছাড়া যাবে না, রোজার মেন ফুজিলি ঘুরছি। মারহাবা জোরে কোন? হাতে কি? এই কোরআনটা হাসরের মাঠে জাহান্নামের সামনে দাঁড়াইবে। যদি আপনি কোনো কারণে আল্লাহ যাই আমরা নসিবে রাখছে যদি দুজকি হয়ে যান, ফেরেশতারা যখন শিকলটা লাগাই লইব, লাগাই যখন জাহান্নামের দিকে দুরান্তিরা দিব, এই কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়াই যাইব। সুবহানাল্লাহ। দাঁড়াই বলে আল্লাহ কথা আছে। কই কি কথা? যে বান্দাটা এখন বান্দা লয়ে যাইতেছে, এই বান্দাটা রাত্রেবেলা না ঘুমায় রমজান মাসে আমি কোরআনের তেলাওয়াত করছিল, আমি তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহু আকবার কইবেন না? যাই পারেন আমার সাথে কোরআন শরীফ যদি কেউ দেখতে না পারেন, আজকে একটা কাজ করে দেয়া যায় আপনারা, এটা কাজে লাগবে। এটা অ্যান্টিবায়োটিক কইতাম নি। কোরআন শরীফ জীবনে পড়েন না বা দেখতে পড়তে পারেন না বা খতম দিতে পারেন না, আমার সাথে পড়েন বিসমিল্লাহ করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে আবার পড়েন কুল হুয়া ولم يولد ولم يكن له كفوا احد। মেহেরবানি করে পায়ে হাত দিয়ে বলে আবার পড়েন, আপনার লাভ হবে। বলেন কুল হুয়াল্লাহু আহাদ الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। কয়বার পড়লাম? আল্লাহর হাবিব বলে কেউ যদি একবার পড়ে কোরআন 10 পারা খতমের সওয়াব পায়, কেউ যদি 2 বার পড়ে 20 পারা কোরআনের সওয়াব পায়, কেউ যদি 3 বার তেলাওয়াত করে সূরা ইখলাস, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফ খতমের সওয়াব দিয়া দেয়।
যারা পারেন না তারা এগুলো পড়বেন বেশি বেশি। এই কোরআনটা দাঁড়ায় বলবে আল্লাহ এই কোরআনকে সে রমজান মাসে তেলাওয়াত করেছে, আল্লাহ দেখতেছি না জানে কোন আমলের কারণে সে দুজকি হয়ে গেল। বন্ধুরা রে আমার ও বড় গাগটিয়ার বাবা, ও মাধবপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যখন সুপারিশ করবে, এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে জাহান্নাম থেকে ঘুরাইয়া জান্নাতি বানায়া দিবে। তাহলে এই রমজানে মহিলারা বেশি কোরআন তেলাওয়াত করে, খেয়াল করবেন, মহিলারা বেশি খতম তোলে। মসজিদ ইমাম সাহেবের কাছে দেখবেন শুধুমাত্র মহিলাদের কোরআন খতমের বকশিশ। কথা কোন ঠিক কিনা? এজন্য বলছি মা জাত সম্মানে জাত। কথা কোন ঠিক কিনা? এজন্য সম্মান দিতে হবে। কি দিতে হবে? সম্মান দিতে হবে। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। এজন্য মা চাচিরা সবচেয়ে বেশি কোরআন খতম পড়ে। দেখবেন 2টা 3টা এমন কিছু মহিলা আছে 5 দিন পরে একটা তিল্লা ফেলা, এর কাজ নাই, সারাদিন শুধু সকালে বয়াতে আসরের পরও বয়, রাত্রে বেলা আবার বসে, লাইলাতুল কদর রাত্রে খতম তুললে না, এমন কিছু মহিলা আছে আমাদের সমাজে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় বান্দা আল্লাহর কাছে পানি চাইবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, যেই দিন মানুষ কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, যেই দিন কোমর পানির মধ্যে সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, গলা পানির মধ্যে সাঁতার কাটবে, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। যেই দিন মাথার 8 বিঘা উপরে সূর্যটা লাগবে, মাথার মগজগুলা বাতের মারের মতন সিটটা সিটটা পড়ে। আল্লাহু আকবার কর না কেন? ও আল্লাহ, আমরা গাগুটিয়ার মানুষ, জাহান্নামের তো আগুন সহ্য করতে পারবো না। আমরা গাগুটিয়ার মানুষ, ওই সূর্যের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহর ছায়া বিনে যেদিন হাসরের ময়দানে ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় মানুষ এমন তৃষ্ণার্ত হইয়া যাবে, ওই মুহূর্তে আল্লাহরে বলবে আল্লাহ মেহেরবানি করে একটু তৃষ্ণাটা দূর করে দাও, মেহেরবানি করে আমাকে একটু পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোরে 2টা ভাগ করবে, 2টা ভাগ করে এক ভাগকে বামে দাঁড় করাইব, আর এক ভাগকে আমার আল্লাহ বামে দাঁড় করাইব। বামে দাঁড় করায় বলবে ও প্যারেন্টস তারা, বাম পাশের যেই প্রেম মানুষগুলো পানি পানি করতেছে, এই মানুষগুলারে জাহান্নামের নিচ থেকে পুজের পানি তুল, জাহান্নামের নিচ থেকে গরম পুজের পানি তুইলা তাদেরকে পান করা। যেই মাত্র মুখের মধ্যে পানি দিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে, দুধটা ফেটে অগ্নির পানিগুলা ঠাস করে জলে পড়ে নরম হয়ে বের হয়ে যাবে। আর এই দিক দিয়া যারা ডান পাশের বান্দাগুলো আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমার আল্লাহ এমন একটা নদীর পানি পান করাবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর পানি পান করে দিবে, যেই নদীর পানির মধ্যে কোন এমন একটা পানি, যেই পানির ফোঁটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা মিটবে না। ও আমার মা, ও আমার গাগটিয়ার মা, মাধবপুরের মা, দুলাল কান্দির মা, ঝগড়ার চরের মা, বিটি কালমিনার মা গো, দয়া করে পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, হাসের মাঠ অনেক কঠিন হয়ে যাবে গো মা। নিজে রোজা রাখলে চলবে না, সন্তানটারে ডাক দিয়ে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করা লাগবে। নিজে নামাজ পড়লে চলবে না, নিজের সন্তানটাকেও নামাজের জন্য মসজিদে পাঠাতে হবে। প্রত্যেকটা মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হাসরের ময়দানে বান্দা বলবে আল্লাহ পানি দাও। এক শ্রেণীর মানুষ পাইব জাহান্নামের পানি, আরেক প্রকার মানুষগুলো পাবে জান্নাতের পানি। জান্নাতের পানিটা কেমন জানেননি? যেই পানিটা দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি। এই পানিটা আমার আল্লাহ যদি 1 ফোঁটা পান করাইয়া দেয়, জিন্দেগিতেও আর তার পানি তৃষ্ণা লাগবে না। এবার ওই পানিগুলা পান করবে। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো ওই হাউসটা কোথায় হবে? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, ওই হাউসটা হবে আমার মিম্বরের নিচে, ওই হাউজের উপরে হবে আমার মিম্বর। আসমানের মধ্যে যতগুলা তারকা আছে, এই পরিমাণ পাত্র আল্লাহ আমাকে হাসরের মাঠে দান করবে। সুবহানাল্লাহ করে কেন? এর চাইতে কয়েকশো গুণ পাত্র আল্লাহ আমার দান করবে। আমি নবী ওই হাউস থেকে পুরাইয়া পুরাইয়া এমন পাত্র দিবে, ওই হাউসে কাউসারের পানি দিয়ে আকাশ সমান এর পরিমাণ অনেকগুলা পাত্র আল্লাহ দান করবে। আমি নবী নিজের হাতে ওই পাত্র
একটু দিয়া দিয়া হাউজে কাউসারের পানি আমার উম্মতের হাতের মধ্যে আমি দিয়ে দিব। এই পানি আমরা পান করতে চাই কি চাই না? এরপরে ওই বান্দাগুলা বলবে, আল্লাহ, ও আমার গাগুটিয়ার বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইছি, তারাও তোমার কাছে পানি চাইছে। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর এদেরকে দিলা ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আল্লাহ, এদেরকে তুমি এত সুন্দর পানি দিয়ে দিলা, কারণটা কি? আমরাও তো তোমার বান্দা হিসাবে তৃষ্ণার্ত হইয়া পানি চাইছি, তারাও তো তৃষ্ণার্ত হইয়া পানি চাইছে। আমরা কেন জাহান্নামের পুজের পানি দিলা, তাদেরকে কেন হাউজে কাউসারের পানি দিলা, কারণটা কি? তখন আমার আল্লাহ স্মরণ করাইয়া দিবে, এ বান্দারা, মনে আসেনি আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছিলি। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করেছিলি। আর আমার বান্দাগুলা সুবে সাদিকে খাইছে, সারাটা দিন গলা শুকাইয়া গেছে, এরপরও খায় নাই। আমি আল্লাহর বিধান মানতে যায় তারা কষ্ট করেছে। আজকে যে হাসরের ময়দান, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে পুরস্কার দিব। সেবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সেবগা। আমি আল্লাহর প্রেমে যারা প্রেমিক হয়ে গেছে, আমি আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দান করব। এই জন্য আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবে, বের হয়ে যা নাফরমান। আমি বলছিলাম তোমরা সুমু, তোমরা রোজা রাখো, কিন্তু তোমরা রোজা রাখো নাই। না রাখার কারণে আমার বান্দা দুনিয়ার মধ্যে ত্যাগ স্বীকার করেছে, হাউজে কাউসারের পানি পেয়ে গেছে। আর তোমরা ভোগ করেছো, এই জন্য হাউজে কাউসারের পানি তোমাদের নসিবে নাই। দেখবেন আমার সমাজের ভিতরে ঈদগার মধ্যে দেখবেন বেরোজদাররা সবার প্রথম কাতার। ঠিক নেই? বেরোজদাররা প্রথম কাতারে। একবারে সকাল সকাল ঘুম থেকে উঠবো, সাদা একটা পাতলা গেঞ্জি লাগাইয়া, ভিতরে সেন্টি গেঞ্জি লাগায়, নাইনাটি বা থাকলে আঙ্গুল হাত দিয়া লঙ্গিটা এমনি ধরে দেখবেন ঠেললে ঈদগার প্রথম কাতার একদম সামনে যাইয়াবো। সামনে যায় কি বোঝালেন, একবারে আসন ধরে বইয়া ইমাম সাহেব নামাজ করার সময় শুরুইব। বাপটা দেখেন, মন রাখ, ইমাম সাহেব কো 9টার সময়, কয়টা? যখন 9টা বাইতে জায়গা বেরোজদার কত বড় ওয়াটফা, হ্যাঁ আবার সর্দারি করবো। ইমাম সাহেব 9টা বাচ্চিনি আসিনি, মূল্য কথা কন আসিনি। আমরা আমি যে ঈদগাহ নামাজ পড়াই ডাইরেক্ট কই, তোরা যদি রোজা রাখছ না, আমি সব চিনি। আপনারা একটু পরে রেডি থাকেন, আপনাদেরকে ঈদগাহ থেকে বের করে দেওয়া হবে। সবজি চাই দিয়ে মাথা নিচু করে করে, আর আমার ফেলে এমনি হেরা বালা করে, আমার গ্রাম হলে কিন্তু হেরা বালা করে জানে আমি খুব সমস্যা। আমি ডাইরেক্ট কয়ে লাই, আমি কেডা বেনসন খাইছ সবই দেখছি। আবার আমি কে এই মুহূর্তে যদি তোমরা বাইর করে দিই, তাহলে গ্রামের একটা ফাড়া ফাড়া ঝগড়া আছে না, হলা লাইলে মেজে লাগা। আমার যদি কয়েতে আমি রোজা না থাকলে তোর বাপের কি দিছে, তোর আমি কি জবাব দিব? এই জন্য ডরে, মারের ডরে আর ব্যবহারের ডরে কিছু কই না, নাইলে গাটা দইরা বের করে দিলাম। হাদিস শরীফের মধ্যে আছে, রোজার ঈদ একমাত্র ঈদুল ফিতর শুধুমাত্র রোজাদারের জন্য। শরমও নাই, যা জানে লজ্জাও নাই, ঈদ লজ্জাও নাই, লাচ্ছারা মানুষ অসুস্থ হলে ভিন্ন কথা, রোজার বিধান আছে। আমি অসুস্থ, আমি পারছি না, আমি এটার জন্য আল্লাহ পাক অনেক বিধান দিছে। বিধান দিছে কিনা? দিছে কিনা? কাজার বিধান দিছে কিনা? কাফারা বিধান দিছে কিনা? এরপরে আমরা যে ফেতরা দেই, এগুলো দিছে কিনা? তো এগুলো যে দেই, এমনি দেই, বিধান তো আছে। এ যাই না ফাড়াড়া শৈলটা যদি দেহেন মুড়া
খাইতে 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 পেট বুম্বা বানা, আবার ইফতারের সময় সবার আগে যাব। আপনি জানেন না তো কি করোনার ঘরে ঘরের ভিতরে ঘরে করুজা বাইরে যাই ইচ্ছা মতো দুপুরে খাই ইফতারের সময় যাই আমার রোজা আজকে ধরে লেছে গো। আচ্ছা কন্তদি এর খবর কেউ জানে না, জানে কেডা? কথা কোন না জানে কেডা? দরজা লাগাইছে, জানালা লাগাইয়া সিমের তরকারি দিয়া যে ট্যাংরা মাছ দিয়ে রাঁধছে, সিমের তরকারি আছে না, পুরা পুরা তরকারি কেউ কোনো সমস্যা নেই আবার। আচ্ছা আমি গোসাই লইতেছি, চিন্তা করেন না, গোসাইতেছি। এই যে দরজাটা লাগাইছে দুপুর বেলা, সিমের তরকারি ট্যাংরা শুটকি দিয়া বাইম মাছ দিয়া ফুরা ফুরা কইরা, মানে মোটা ফুরান তরকারি আর কি দুপুরে ওই দেখ খাইবার লাগে এ জিবালা রাজদু বেহুবডা ওনার খাও নাইছে রে, জিবালা রাইতাছে বাড়া। আল্লাহ বলছে লা আল্লাকুম তাত্তাকুন, কথা লা আল্লাকুম, রোজা তোমারে পরহেজগার বানাইবো। রোজা সেহরি খাওয়ার পরেও যদি তুমি যাইয়া দরজা লাগাইয়া খাও, তার মানে তুমি মুত্তাকি হইতে পারলা না। দরজা লাগানোর পরেও প্লেটের মধ্যে খাওয়ানটা লইও, মুখের মধ্যে খাওয়ানটা দিতে যাইও, যদি কো আল্লাহ ফেরে কেতা সহ্য করছো, অর্ধেক দিন হয়ে গেছে গা, আর খাইতাম না, কেউ না দেখ, তুমি তো দেখতেছো, যাও তোমার সন্তুষ্টির জন্য খাওয়ানটা রাইখা দিছি। এই কাজটা যে করবে হে হইল মুত্তাকি। সে কি? আর তুমি যে রাত্রে রোজা নাই, দিনে রোজা না রাখা দুপুরবেলা যায় আম্মা রোজাটা ধরে লাইছে, মাকে পুত্রের শরবতটা বানাই দিস না, হ্যাঁ সুন্দর করে দিয়া বানায়া মা কিন্তু দিছে বানিয়ে দূরা, ঠিক আছে, মা দেখতে চুদ্দুরা নাই, পুত্রে তুই আবার করিস না, আমি তো করেছি রে বুধ, হ্যাঁ টেস্ট করছ, টেস্ট করছ, খবরদার একটা রোজা গেলে আর ফিরাইতো না, জান না যে রোজা ভাঙ্গেন কি যে বিধান, আল্লাহু আকবার। এই রোজা রাখার পরে যে ঈদের যে কি মজা, রোজা রাখার পরে ঈদের যে কত মজা, এটা যারা সত্যিকার রোজাদার তারা জানে, কথা কোন ঠিক না বেঠে? এই রোজা গোলা রাখতে কে কে চান হাত তোলেন তো দেখি, বাজান একটু সুন্দর করে হাত তোলেন তো দেখি, একটু মহব্বতে হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নামাজ রোজা যেখানে, নামাজ রোজা যেখানে, হাত নামান। হজ কি তার সবার উপরে ফরজ? কথা কনা। যাকাত, কিন্তু নামাজ রোজা দরিদ্র নাই, সবার উপরে এই ফরজ আমরা পালন করতে চাই কি চাই না? আমাদের এলাকার বড় লোক আসেনি, আল্লাহর রাস্তে ঈদের দিন সমাজের ঘরের পাশাপাশি যে গরিব মানুষগুলো আছে এদের তালিকা কইরা নিজে হালি নতুন কাপড়টা পরেন না। যারা গরিব রে ঈদের দিন নতুন কাপড় কিনা দেয়, রাসূল বলতেছেন আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পরাই দিব। জামা দিলে লাভ আসেনি? আচ্ছা রমজানের শুরুর 10 দিন ইতিকাফ না শেষের 10 দিন? শেষের। আমাদের এলাকার কিন্তু দেখা যায় ইতিকাফ করি না, লোক পাওয়া যায় না, টেহা দিয়েও পাওয়া যায় না, বাড়া করে আইনে পাওয়া যায় না। সমাজের কেউ যদি ইতিকাফে না বয় সবাই গুনাহগার হবে, আর সমাজের কয়েকজনের সবার পক্ষ থেকে 2-3 জন বয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? তো আপনারা বলেন তো দেখি আমরা এই ইতিকাফটা চাই কিনা? এক মুরব্বির দিকে ইসলাম আজ থেকে 3 বছর আগে, এক মুরব্বির দিকে ইসলাম 3 মাসের আগে বেদন মিয়ার ছেলে মৃত না, রিয়াদ মিয়া দিব 5000 টাকা, মারহাবা এইভাবে দিলে আমার কাছে দিয়ে না, আমি কয়ে দিব না, এটার লাগে আমি 1 নম্বরে, চিন্তা করেন না। সোহাল বেলা হইলে মুরগির ডিম হলে হইলাম হলে, চিন্তা করেন না, মারহাবা জোরে কন। তো যে গেলাম 3 বছর আগে জিজ্ঞাসা ইসলাম কি গো চাচা ইতিকাফটা করেন না, আপনি তো ফুতাল্লাহ ছেলে বিদেশ অবসর আছেন, ইতিকাফটা করেন না। তো আমার কি উত্তর দিয়েছে জানেননি? আমার গরু আছে, গরু গরু। আবার সকালবেলা দুধ বেচা বাজার করন লাগে, আমার ঘরে বাজার করি না, কেউ নাই। আমি কো হয় এটা তো একটা সমস্যা, এটা একটা পরে এটার কেন উল্টেছি জানেননি? এতে বয়সী তো আবার এমনি বয়সী না, গরুটার ফালা এনে বয়সী। আমি তাইটা কইলাম চাচা ধরুন না আপনি গরুরা হইন না, কেউ নাই, আপনার দুধ বেচা বাজার করি না, কেউ নাই। এই মুহূর্তে যদি আপনি মইরা যান গা, গরু রাখবো গাড়া, দুধ বেচা বাজার করবো গাড়া। আমার মরণে
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দেশ যুবক ভাইরা কণ্ঠ খোলেন আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌত নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল এটা মনে রাখবেন আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না ওই ইতিকাফ আমরা চাই কি চাই না হায়রে এ আমার ঘাগটিয়ার বন্ধু কি দিয়া আওয়াজ বুঝাইতাম আমি ঘাটে ঘাটে নাও লাগাইয়া দিয়া গেছি টিকেট লইয়া যদি উইটটা যাইতে পারেন কাম হইয়া যাইব আমার নবী বলেন উম্মত 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 তোমরা যদি রমজানের শেষ 10 দিন মসজিদে যাইয়া মরার আগে মরতে পারো বুঝে না তো মরার আগে মরা এটা তো এমনি দিছে না তো গাছটা বাড়িঘর চাইরা জিফুর চাইরা সব দুনিয়াদারি বাজার টাজার চাইরা যাইয়া পয়রা চাষটা 10 দিনের জন্য যাই মরস দেখ কেমন লাগে কেক কেমন লাগে রাসূল বলেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ এটা মদিনা যাইবার টেহা নাই মদিনা যাওয়ার পয়সা নাই মদিনা যাওয়ার টিকিট নাই মদিনা যাওয়ার ভিসা নাই মদিনা যাওয়ার বিমান ভাড়া নাই ঘরের মধ্যে পয়সা পয়সা মনে চায় হাজীদেরকে দেখলে মনে হয় ও হাজী ভাই তোমার চোখের মধ্যে দিয়ে মদিনার সবুজ গম্বুজ দেখা যায় ও হাজী ভাই তুমি বড় ভাগ্যবান যেতে পারো না আরে কপাল পুরো আমরা তো কপাল পুরো হয়ে গেছে রাসূল বলতেছেন যে এই লোকটা মার চেহারার দিকে নেক নজরে তাকাইবো তার আমল নামায় হজের সওয়াব দেওয়া হবে
আল্লাহু আকবার বলেন না কেন? তো দুইটা হজ আর দুইটা উমরা কি সাধারণ জিনিস? তো আল্লাহ কি না দিছে আপনারে? বাচ্চা না কানলে কি মা দুধ দেয়? তা আল্লাহ আপনার কি না দিছে? আপনার মুখের দুর্গন্ধটা বলছে মেশকে আম বলেছে যারা সুগন্ধ লাগে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন কোরআনটা সুপারিশ করবে। আপনি যদি ইতিকাফ করেন আল্লাহ পাক আপনার আমল নবী আল্লাহ পাক আপনার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরা সওয়াব দিয়ে দিব। আপনি যদি গরিবের ঈদের দিন কাফর দেন আল্লাহ আপনাকে জান্নাতের ড্রেস দিবে। তো আল্লাহ আমরা কি না দিছে? গুনাহটাই তো দেখেন যে বড় হয়ে গেছে, কত বড় গুনাহ রে। গুনার বাইরে যে কথা সওয়াব দিছে, এই সওয়াবটা যদি শুধুমাত্র আমরা একটু একটু করে পালন করতে পারতাম তাইলে আমি তো দেখতেছি বান্দা দুজকে যাওয়ার সম্ভাবনা খুব কম। এখন যদি কোন কেমনে বাংতাম নি? আপনার বয়স কত? 83। 8 বছর গেছে গা, শিশুকালই। গুনাহ আছে, হিসাব আছে। শুরুর থেকে 83 বছর পর্যন্ত যদি 8 ঘন্টা করে রাত্রে ঘুমা, 3 8 কত? 24। 3 দিনে মিললে একদিন শেষ নেই। ঘুমোই দিয়ে শেষ 83 বছরের ভিতরে প্রায় 35 বছর। আর ঘুমই দিয়ে শেষ 35 বছর। কথা কোনা কি লেগে? দৈনন্দিন কাজে গেছে না, খেতে খামারও গিয়া কাজ করছে, পড়াশোনা করছে, স্কুলে গেছে, এমনি এমনি গেছে আরো বহুত বছর। 83 বছরের মধ্যে হবলতারে যাইয়া পাইছে ঘুম টুম বাদ দিয়া, শিশুকাল টিশুকাল বাদ দিয়া, রোগ বিমার বাদ দিয়া, ওই নিজের প্রয়োজনীয় কাজ টাজ বাদ দিয়া ইবাদতের জন্য পাইছে হবলতারে মিলনা 40 বছর না, আরো কম হইব হিসাবে, আরো কম হইতো। 5 ওয়াক্ত নামাজের পর তো সব খালি হই।